থেকে কতগুলি পাইপ 2 থেকে 4 মিটার মাটির গভীরে প্রবেশ করিয়ে পুনরায় বিল্ডিং এর মধ্যে উন্মুক্ত করা হয়। বৃষ্টির জল যাতে এর মধ্যে ঢুকতে না পারে তার জন্য পাইপগুলির অগ্রভাগ বাঁকানো থাকে এবং সেগুলির অগ্রভাগগুলি জাল বিশিষ্ট হয়। আমরা জানি যে গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে অতি সহজে প্রবাহিত হয়। বিভিন্ন অঞ্চলে দেখা গেছে যে মাটির ভেতরে 2 থেকে 4 মিটার গভীরে তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। গ্রীষ্মকালে অথবা গরম আবহাওয়ায় ঘরের মধ্যে গরম বায়ু ভেন্টিলেটরের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং টানেলের ভেতরে যে ঠান্ডা বায়ু সেটা এসে ঘরে প্রবেশ করবে। পরবর্তী সময় টানেলের যে শূন্যস্থান সেটা বাইরের যে গরম বায়ু সেটা এসে পূরণ করে দেবে। শীতকালেও সেই প্রসেস চলে থাকে। ঘরের মধ্যে তার ঠান্ডা বায়ু ভেন্টিলেটরের মাধ্যমে বেরিয়ে যায় এবং টানেলের মাধ্যমে গরম বায়ু ঘরে এসে প্রবেশ করে। পরবর্তী সময় টানেলের যে শূন্যস্থান সেটাও বাইরের বায়ু এসে প্রবেশ শূন্যস্থান বাইরের যে ঠান্ডা বায়ু সেটা এসে পূরণ করে দেবে। এর দরুন আমাদের কোনো বিদ্যুৎ শক্তি খরচ করতে হচ্ছে না এবং কোনো ধরনের বৈদ্যুতিক এসি কুলার ব্যবহার করতে হচ্ছে না, যার দরুন আমাদের এই মডেলটি হলো এনার্জি সেভিংস এন্ড ইকো ফ্রেন্ডলি মডেল।